বন্ধুরা, পোড়াদয়ের মেলাতে গিয়েছিলাম। সেখানে আমাদের রান্না বান্নার কাজ হচ্ছে। রাসেল মাংস কাটা নিয়ে ব্যস্ত, ওইদিকে নাইম আলু কাটতেছে। তারপরে এইদিকে চুলা জ্বালানো হচ্ছে। শ্যামল ভাই আদা রসুন বাটা নিয়ে ব্যস্ত। সবাই কিন্তু সব রকমের কাজ করতেছে, মানে এক একজন এক এক রকমের কাজ করতেছে। এখানে রাসেল পেঁয়াজগুলো তেলের মধ্যে দিচ্ছে, নাইম এটা নাড়াচাড়া করতেছে। আজকে কিন্তু আমাদের জম্পেশ একটা খাওয়া হবে। হঠাৎ করে আমাদের প্ল্যান করা আর হঠাৎ করে মেলাতে চলে আসা। আর এই মেলাতে গেলে কিন্তু এরকম, মেলার কিন্তু ঐতিহ্য এটা যে মেলাতে যে সবাই মিলে পাক করে খাওয়া একটা মজা আলাদা। তাই আমরাও আসলাম মেলাতে। আমরা আসছি বগুড়া পোড়াদহ মেলা। 400 বছরের এই মেলাটি প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 15 তারিখ এর ভিতরেই হয়। মেলা কিন্তু বিশাল বড় মেলা। মেলার ভিডিও আমার আইডিতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের পেঁয়াজ গরম, পলাশ ভাই এখানে তেল দিচ্ছে। আজকে আমাদের 4 কেজি গরুর মাংস রান্না হচ্ছে। দেখুন, গরুর মাংসগুলো অলরেডি হাঁড়িতে দেওয়া হয়েছে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। 4 কেজি গরুর মাংস, সাথে আছে 2 কেজি পেঁয়াজ। আজকে আমাদের রাঁধুনি হচ্ছে রাসেল। রাসেল অনেক ভালো রান্না করতে পারে। নাইম এই মাংসটাকে ভালো করে কষায় নিচ্ছে। তো বন্ধুরা, রান্না বান্না শেষে আমাদের এখন খাবার পালা। নাইম সবাইকে ভাত দিচ্ছে আর রাসেল দিচ্ছে তরকারি। আমাদের তরকারি কিন্তু আজকে অনেক স্বাদ হয়েছে, কারণ তরকারির ঘ্রাণটা একেবারে এই এলাকায় ছড়িয়ে পড়ছে। দেখুন তরকারির কালার আর মাংস অনেক নরম করে সিদ্ধ করা হয়েছে, যে যার মতো খেতে পারে সবাইকে দেওয়া হবে। রাসেল সবাইকে দিচ্ছে তরকারি। তো এখন আমি একটু খাইয়ে একটু টেস্ট করে দেখি কেমন আছে। বন্ধুরা, আসলেই কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে তরকারির। আপনারা না খাইলে বুঝতে পারবেন না। তো নেক্সট আমরা আবার কোনো জায়গায় যাই যদি এভাবে পাক করি, তো আপনাদেরকে সাথে নিব। আপনারা অবশ্যই আমাদের সাথে আসবেন। ধন্যবাদ সবাইকে।